হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো রয়েছি। গুড ইভিনিং প্রত্যেককে। দেখো, নদী সম্পর্কে আজকে আমরা বিশেষত পড়ব। তো নদী সম্পর্কে এর আগে আমরা অলরেডি অনেকগুলি ভিডিও বানিয়ে ফেলেছি। সেই ভিডিওগুলি তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওগুলি দেখবে। যেমন নদীর শ্রেণীবিভাগ, নদীকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, এই ভাগগুলি কি কি, তো এই বিষয়ে আমরা ফুল ভিডিও বানিয়েছি। এবং এর আগে আমরা যদি দেখি হিমালয়ান রিভার যে রয়েছে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই যে হিমালয়ান রিভারগুলো রয়েছে বা নদীগুলো রয়েছে, এইগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে। তোমরা সেই ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। এছাড়াও আমাদের পাঁচের পাঠশালা ওয়েবসাইটে কি চলছে, ফুল মক টেস্ট চলছে। প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে রাত 9টা লাইভ মক টেস্ট চলছে। তোমরা সেই মক টেস্টগুলি দিতে থাকো। তার সঙ্গে সঙ্গে কি চলছে, আমাদের পিএসসি মিসেলেনিয়াসও চলছে, কিন্তু প্রত্যেক বুধবার সকাল 9টা থেকে রাত 9টা লাইভ মক টেস্ট চলছে। সেই মক টেস্টগুলোতে তোমরা সকলেই অ্যাটেন্ড করো এবং দেখো প্রত্যেকে কার কীরকম রেজাল্ট আসতেছে। এছাড়াও বেশি কথা বলবো না, আজকে আমরা নদী সম্পর্কে আজকে আমরা আরো আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে উপদ্বীপের নদী। এবার দেখো, উপদ্বীপ কাকে বলে। আমরা জানি যে দ্বীপ কাকে বলে। দ্বীপ হচ্ছে কি, যার চতুর্দিকে জল বেষ্টিত থাকবে এবং মাঝখানে স্থলভাগ থাকবে, তাকে আমরা দ্বীপ বলবো। কিন্তু আজকের যে বিষয়টা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে উপদ্বীপের নদী, তাই তো। তো আমরা এই ভিডিওটি দেখব এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই উপদ্বীপীয় নদী সম্পর্কে পড়ব এবং উপদ্বীপীয় নদীগুলিকে কয় ভাগে ভাগ করা হচ্ছে সেগুলো আমরা দেখব। তার আগে দেখে নাও আজকের যে উপনদী বা উপদ্বীপের নদী আমরা আজকে পড়ব। দেখো, এই উপদ্বীপের যে নদী রয়েছে, কোন কোন এক্সামের ক্ষেত্রে এই উপদ্বীপের নদী আমাদের কার্যকর, তাই তো। যেমন ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল এসআই, কলকাতা পুলিশ এসআই। এছাড়াও দেখো এসএসসি জিডি মধ্যে এই উপদ্বীপের নদীর থেকে আসে, পিএসসিতে আসে, এসএসসিতে আসে। এছাড়াও রেলওয়ে গ্রুপ ডিতে আছে, মানে চলে আসে, এমটিএসে আসে। এছাড়াও যদি আমরা দেখি অল কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় রাজ্য সরকার প্লাস কেন্দ্রীয় সরকারের, সেই পরীক্ষাগুলোতে অনায়াসে চলে আসে আমাদের এই নদীর থেকে। কিন্তু নদীর চ্যাপ্টারটা আমরা যদি দেখি খুবই কঠিন চ্যাপ্টার। সেই চ্যাপ্টারকে আমরা অতি সহজেই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে তোমাদেরকে পেশ করব এবং দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যে এই যে নদী বা উপদ্বীপীয় নদী আজকে পড়াবো সেটা তোমাদের হয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখে নাও উপদ্বীপীয় নদী। তো তার আগে আমি বলে দিই যে উপদ্বীপীয় নদী বা উপদ্বীপ কাকে বলে, তাই তো। আমরা আগে দেখে নিই উপদ্বীপ কাকে বলে। ধরো এটা ভারতবর্ষের দক্ষিণ ভাগটা, এটা কি বললাম, ভারতবর্ষের এটা দক্ষিণ ভাগ ধরে নাও, ঠিক আছে। তো দেখো কি রয়েছে, যার তিন দিকটা জল এবং একদিকটা কি স্থলভাগ রয়েছে, একদিক স্থলভাগ রয়েছে, তাকে আমরা উপদ্বীপ বলবো। যেমন আমাদের কি, এটা ভারতবর্ষের এটা দক্ষিণতম, এটা সাউথ, তাই তো। এই সাউথের মধ্যে কি রয়েছে আমাদের, দেখো দক্ষিণ পূর্ব দিকে কি রয়েছে আমাদের, বে অফ বেঙ্গল রয়েছে এবং একবারই দক্ষিণে কি রয়েছে, ভারত মহাসাগর রয়েছে। এবং আমরা কি জানি, আমাদের পশ্চিম দিকে কি রয়েছে, আরব সাগর রয়েছে। তো এখানে আরব সাগর, এখানে ভারত মহাসাগর, এখানে বঙ্গোপসাগর, যার তিন দিকটাই কি রয়েছে, জল দ্বারা বেষ্টিত, প্লাস একদিকে কি আমাদের স্থলভাগ দ্বারা বেষ্টিত, তাকে আমরা কি বলবো, উপদ্বীপ। তো উপদ্বীপের যে নদীগুলো রয়েছে সেগুলি বেসিক্যালি আজকে আমরা পড়বো। দেখো, তার মধ্যে আমাদের যেটা মেন পয়েন্ট থাকতেছে সেটা কি, ভারতের পূর্ব বাহিনী নদী। দেখো এখানে আমরা দক্ষিণ দিকটা দেখলাম, তার মধ্যে পূর্ব বাহিনী নদী, তার মানে এটা কি আমাদের ইস্ট, এটা আমাদের ওয়েস্ট, এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, তাই তো। তো পূর্ব বাহিনী নদী বলতে পূর্ব দিকে যে নদীগুলি প্রবাহিত হচ্ছে সেগুলোকে আমরা কি বলবো, পূর্ব বাহিনী নদী বলবো।
আর যেগুলো আমাদের পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে সেগুলোকে আমরা পশ্চিম বাহিনী নদী বলবো। এর আগে আমরা ক্লাসে কি করেছিলাম, হিমালয়ান রিভার, তাই তো। তো হিমালয়ান রিভারের যে মেন 3টি নদী ছিল সেই নদীগুলো আমরা এর আগে ক্লাসে আমরা অলরেডি করে ফেলেছি, তো সেগুলো সম্পর্কে আর কিছু বলছি না। তোমরা আজকে যে আমাদের টপিকটা রয়েছে ভারতের পূর্ববাহিনী নদী, মানে উপদ্বীপীয় নদীর মধ্যে ভারতের পূর্ববাহিনী নদী, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করি। দেখো, যে নদীগুলো পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে তাকে আমরা কি বলবো, পূর্ববাহিনী নদী। বেসিক্যালি আমরা যদি দেখি পূর্ব দিকে মেন যদি আমরা নদী দেখি 4টা নদী প্রবাহিত হচ্ছে। কি কি নদী দেখো, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো কয়টি নদী বললাম, 4টি নদী। কি কি বললাম, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এইভাবে পড়লে সব থেকে ভালো হয়। আর আমরা দেখবো যে পশ্চিম দিকেও আমাদের 4টা নদী রয়েছে। যেমন যদি মেন ধরি নদী, তাহলে হচ্ছে নর্মদা, তাপ্তি, মাহি এবং সবরমতী। এই জায়গাটা যদি দেখি আমরা, এই জায়গাটা পশ্চিম দিকে ঢালু, মানে এইদিকে ঢালু রয়েছে, তাই এদিকে এই নদীগুলি প্রবাহিত হচ্ছে। আর আমরা বেসিক্যালি যদি দেখি এই পূর্ব দিকটা কিন্তু এইদিকেও ঢালু। ভারতের কি বললাম, পূর্ব দিকটা বেসিক্যালি আমাদের ঢালু, তাই তো। তাই আমরা দেখছি যে যতগুলো নদী আছে সেইগুলো নদী পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। যেমন আমি কি বললাম, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাই তো। এই 4টা নদী হচ্ছে মেন পূর্ববাহিনী নদী, যেটা আজকে আমরা কভার করব। আজকে আমরা কি কভার করব, এই বেসিক্যালি আমরা এই 4টি নদীকে কভার করব। এবং পরের যে 4টা রয়েছে আমাদের, নর্মদা, তাপ্তি, মাহি এবং সবরমতী, এই 4টা নদী আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে। চল দেখে নেই চট করে। দেখো, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের মহানদী। এবার মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, এর সোর্স বা উৎসটা কোথায়। দেখো, এই নদীটা কোথায় থেকে বেরিয়েছে, দণ্ডকারণ্য মালভূমি, অথবা যদি আমরা বলি মহানদীর উৎপত্তি ছত্তিশগড় রাজ্যের বা ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহোওয়ার পাহাড় থেকে এটি উৎপত্তি লাভ করেছে। আমরা কি বললাম, মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, দেখে নাও, ছত্তিশগড়ের রায়গড় জেলার সিহোওয়ার পাহাড় থেকে। এটা কিন্তু পরীক্ষায় বারবার দিয়ে দেয়। এবার যদি দেখি এর মোট দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কত, 875 কিমি। বেসিক্যালি যদি এই নদীটাকে দেখি আমরা, দুটি রাজ্যের মধ্যে দিয়ে বিস্তার লাভ করছে। কি কি, ছত্তিশগড়ের মধ্যে উৎপত্তি লাভ করবে এবং উড়িষ্যার মধ্যে দিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে মিশবে। চলো দেখে নিই এর কিছু আরো গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রয়েছে। দেখো, মহানদীর শাখা নদীগুলি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শাখা নদীগুলো কিন্তু পরীক্ষায় অনায়াসে চলে আসে। আমরা যদি দেখি তো মহানদীর শাখা নদীগুলি কি কি দেখে নাও তোমরা, কাটাজুড়ি, কুশভদ্রা, বিরূপা, দয়া, দেবী এর শাখা নদী। শাখা নদী কাকে বলে, আমরা যদি দেখি যে এটা ধরো আমাদের মহানদী, তাই তো। মহানদী এখান থেকে উৎপত্তি লাভ করেছে এবং এখানে গিয়ে ধরো বে অফ বেঙ্গলে গিয়ে মিশে গেছে। তো দেখো, এই নদীর থেকে যেগুলো আরেকটা নদী বের হবে সেগুলোকে আমরা কি বলবো, শাখা নদী বলবো। যেমন আমরা দেখি যে বট গাছের শাখা প্রশাখা বের হয়, তো এগুলো হচ্ছে আমাদের শাখা নদী। এটাকে বেসিক্যালি কি বলবো আমরা, শাখা নদী। তো এগুলো হচ্ছে আমাদের কি, মহানদীর শাখা নদী। যদি আমরা বলি উপনদী, এবার দেখো কি রয়েছে, মহানদীর বাম তীরের উপনদী। এবার দেখো নদী এদিকে প্রবাহিত হচ্ছে, ধরো নদী এদিকে প্রবাহিত হচ্ছে, তো নদী কোন দিকে প্রবাহিত হচ্ছে, এদিকে থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, তাই তো। তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা বাম দিক, ঠিক আছে। আর এদিকেরটা কি বলবো আমরা, ডান দিক। তো এদিকেরটা আমরা কি বলবো, ডান দিক, এদিকেরটাকে বলবো বাঁ দিক। তো দেখো, মহানদীর বাম তীরের উপনদী কি কি,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে, মানে এগুলো অনায়াসে পরীক্ষায় চলে আসে। শিবনাথ, হাসদেও, ইব, মান্ড, এটা হচ্ছে মহানদীর বাম তীরের উপনদী। এবার দেখো উপনদীগুলো কি। ধরো এই একটা নদী যেটা বাম তীরের, এটার মধ্যে এক জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে এবং আমাদের দেখব যে মহানদীতে গিয়ে মিশেছে। তো এই নদীটাকে কি বলবো আমরা? উপনদী। তো এই নদীটাকে কি বলবো? উপনদী। যে নদী মানে ছোট্ট একটা নদী এসে মেন নদীতে এসে মিশবে সেটাকে আমরা কি বলবো? উপনদী বলবো। আর মেন নদী থেকে যেটা বের হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো? শাখা নদী, তাই তো? এবার দেখো মহানদীর কি বলছে? ডান তীরের উপনদী। যেমন কি রয়েছে? জোং, বৈতরণী, ব্রাহ্মণী, ওং, এটা হচ্ছে কি মহানদীর ডান তীরের উপনদী। এরপরে দেখো কি রয়েছে? হীরাকুদ বাঁধ ও তালচে তাপবিদ্যুৎ কেন্দ্র মহানদীর তীরে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হীরাকুদ বাঁধ তোমরা সকলেই জানো, হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। কি বললাম? হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম বাঁধ। আর কি? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র এর মহানদীর তীরে অবস্থিত। দেখো এই মহানদীর তীরেই আমাদের কটক শহর কিন্তু অবস্থিত। কি বললাম? মহানদীর তীরে আমাদের কটক শহর অবস্থিত, এবং যেখানে কি এই কটক শহরের মধ্যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। কটক শহরই তার জন্মস্থান। তো কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আমরা যদি দেখি মহানদীর তীরে অবস্থিত। চলো নেক্সট যাওয়া যাক কি রয়েছে। এবার দেখো গোদাবরী। নেক্সট নদী কি রয়েছে? গোদাবরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো গোদাবরী, গোদাবরীর উৎস বা সোর্স আমরা আগে দেখে নেব কি রয়েছে। পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ বা মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে। এবার যদি আমরা ম্যাপটাকে দেখি, যদিও ম্যাপ আমার সেরকম হয় না, তো দেখো এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতটা, সাউথটা রয়েছে, তাই তো? তো এখানে আমরা কি জানি? আমরা এখানে জানি যে আমাদের পশ্চিমঘাট পর্বতমালার অবস্থিত এই জায়গাটায়, আর আমাদের পূর্বঘাট পর্বতমালা রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ক্ষয়জাত পর্বত বলা হয়। তো এটাকে আবার যুক্ত করেছে কি নীলগিরি পর্বত। আমরা সকলে জানি, এর আগে ক্লাসও আমি করিয়েছিলাম। এটা কি পশ্চিমঘাট পর্বত। আর এটা পূর্বঘাট, তাই তো? এর আবার অপর নামও রয়েছে সহ্যাদ্রি, আর এটার অপর নাম হচ্ছে মলয়াদ্রি। তো দেখো এটা কি বলছে? পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ মহারাষ্ট্রের নাসিক জেলা। তো এখানে ধরো আমাদের মহারাষ্ট্র রয়েছে, তাই তো? এই মহারাষ্ট্রের এখান থেকে ধরো আমাদের কি বের হচ্ছে? গোদাবরী গিয়ে আমাদের বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে, তাই তো? তো ত্রিম্বক শৃঙ্গ থেকে এখান থেকে উৎপত্তি লাভ করেছে আমাদের কি গোদাবরী। এবার দেখো গোদাবরীর দৈর্ঘ্য দেখো 1465 কিমি। বিস্তার কোন কোন রাজ্যের উপর দিয়ে আমাদের গোদাবরী বিস্তার লাভ করেছে? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে 2014 সালে আমাদের পৃথক হয়েছে 2 জুন, তাই তো? দেখো এছাড়া কোথায় গেছে? ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে এটা বিস্তার লাভ করেছে। আর গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। গোদাবরী হলো ভারতের দ্বিতীয়, যদি বলা হয় সেকেন্ড রিভার, ভারতের গঙ্গার পরে তার অবস্থান। আর যদি দেখি দক্ষিণ ভারতের মধ্যে এটি হচ্ছে সব থেকে দীর্ঘতম নদী গোদাবরী। তো কি বললাম? গোদাবরী হচ্ছে আমাদের কি দক্ষিণ ভারতের মধ্যে সব থেকে দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ত্রিম্বক শৃঙ্গ, মহারাষ্ট্রের নাসিক জেলা। যদি বলা হয় যে মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গের নাম কি? এই যে পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ বা মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গের নাম কি? তাহলে কি হয়ে যাবে আমাদের? কলসু বাই। এর সঙ্গে সঙ্গে আমাদের এটাও হয়ে গেল, তাই তো? নেক্সট দেখো কি রয়েছে।
দেখে নাও কি রয়েছে। দেখো, গোদাবরী নদীকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা, গোদাবরী নদীকে আমরা কি বলতে পারি? দক্ষিণ ভারতের গঙ্গা। আর এটিকে আবার বুড়ি গঙ্গাও বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। বললাম গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বা এটাকে বুড়ি গঙ্গাও বলা হয়ে থাকে। এছাড়াও দেখো কি রয়েছে, গোদাবরী অববাহিকা ভারতের দ্বিতীয় বৃহত্তম অববাহিকা। যদি আমরা দেখি গোদাবরী নদীর যে অববাহিকাটা রয়েছে সেটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা। তো প্রথম হচ্ছে আমরা জানি যে গঙ্গা নদীর অববাহিকা হচ্ছে ভারতের দীর্ঘতম অববাহিকা, যেখানে সব থেকে বেশি ফসল উৎপন্ন হয়, তাই তো? যেখানে সব থেকে বেশি ফসল উৎপন্ন হয়। আর এই যে নদীর অববাহিকাগুলো রয়েছে এটা বেসিক্যালি আমাদের দেখবো যে পলি মাটি দ্বারা আচ্ছন্ন, তাই তো? পলি মাটি, এখানে ধান পাট সব থেকে বেশি হয়। এরপরে দেখো কি রয়েছে, উপনদী। এবার দেখো গোদাবরীর উপনদীগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই উপনদীগুলি। পেনগঙ্গা কি রয়েছে? পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, পূর্ণা, মাঞ্জিরা। মাঞ্জিরা হচ্ছে গোদাবরীর দীর্ঘতম উপনদী। কি কি বললাম? পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, পূর্ণা, মাঞ্জিরা। আর মাঞ্জিরা হচ্ছে দীর্ঘতম উপনদী গোদাবরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সকলেই নোটস করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে। চলো নেক্সট নদীতে যাই আমরা। কি রয়েছে? কৃষ্ণা, তাই তো? তো আজকে আমরা বেসিক্যালি 4টা রিভারই আমরা কমপ্লিট করবো আজকে, A to Z। কৃষ্ণা রিভার সোর্স বা উৎস, এটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সেম আমরা যদি দেখি, আবার আমরা দেখব যে এই নদীটাও কি করছে আমাদের, এই নদীটাও আমাদের যে মহারাষ্ট্র শৃঙ্গ রয়েছে, মহারাষ্ট্র থেকে যে আমাদের এইদিকে আমাদের পশ্চিমঘাটটা উৎপত্তি লাভ করলো, পশ্চিমঘাট পর্বতমালা, আর এটাকে যুক্ত করেছে পূর্বঘাট প্লাস পশ্চিমঘাটকে নীলগিরি, তাই তো? কি যুক্ত করেছে? নীলগিরি। তোমাদের আরেকবার রিভিশন করিয়ে দিই। পূর্বঘাট প্লাস পশ্চিমঘাট পর্বতমালাকে কে যুক্ত করেছে? নীলগিরি পর্বতমালা। আর নীলগিরি পর্বতমালার উচ্চতম শৃঙ্গেও কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে দোদা বেতা। নীলগিরির কি নাম? দোদা বেতা, তাই তো? তো দেখো, এর আগেটা দেখলাম আমাদের ত্রিম্বক থেকে উৎপত্তি লাভ করেছে আমাদেরকে গোদাবরী। ঠিক তার নিচেই আমরা দেখবো যে কৃষ্ণা রিভারটাও কি করেছে? আমাদের পশ্চিমঘাট পর্বতমালা থেকে কি করেছে? উৎপত্তি লাভ করেছে। তো এটা হয়ে গেল আমাদের কি? গোদাবরী, যেটা সব থেকে দীর্ঘতম 1465। এটা দেখবো কৃষ্ণা, কি নদী? কৃষ্ণা নদী। এর যদি আমরা দৈর্ঘ্যটা দেখি কত? 1290 কিলোমিটার। কত কিলোমিটার? কৃষ্ণা নদী 1290 কিলোমিটার। এটা দেখো পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ, মহারাষ্ট্র থেকে এটা উৎপত্তি লাভ করেছে। তাহলে আমরা দেখলাম যে গোদাবরী প্লাস কৃষ্ণা দুটি মহারাষ্ট্র রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে, এবং দুটি আমরা দেখবো যে কি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। একটা ত্রিম্বক শৃঙ্গ থেকে, আর একটা কি মহাবালেশ্বর শৃঙ্গ থেকে, পশ্চিমঘাট পর্বতে, তাই তো? একটা দৈর্ঘ্য হচ্ছে 1290 কিলোমিটার যেটা কৃষ্ণা, আর 1465 হচ্ছে কি গোদাবরী। তো দৈর্ঘ্যটা আমরা জেনে নিলাম। এরপরে দেখো কৃষ্ণা নদীর বিস্তার। কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে? মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এই 4টি রাজ্যের উপর দিয়ে আমাদের কি যাচ্ছে? এই কৃষ্ণা নদীটি যাচ্ছে। দেখো কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। কৃষ্ণা নদী আমাদের দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম। তাহলে গোদাবরী 1 নাম্বার, সেকেন্ড হচ্ছে কে? কৃষ্ণা, তাই তো? গোদাবরী 1 নাম্বার, সেকেন্ড হচ্ছে আমাদের কৃষ্ণা নদী। তো এটা দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে ফার্স্ট কে হয়ে গেল? গোদাবরী, যার দৈর্ঘ্য 1465 কিলোমিটার, এবং কৃষ্ণা 1290 কিলোমিটার, যেটা হচ্ছে ভারতের উপদ্বীপের মধ্যে যদি বলা হয় দ্বিতীয় দীর্ঘতম নদী। পরীক্ষা কিন্তু দিয়ে দেয় যে ভারতের উপদ্বীপের দীর্ঘতম নদীর নাম কি। উপদ্বীপের যদি কথাটা তোমাদের থাকে তাহলেই হয়ে যাবে গোদাবরী। আর যদি আসে যে ভারতের
দীর্ঘতম নদীর নাম কি? তাহলে হয়ে যাবে আমাদের গঙ্গা। গঙ্গার দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। গঙ্গার দৈর্ঘ্য কত বললাম? 2525 কিলোমিটার। গোদাবরী কত? 1465। অনেকটা তফাৎ রয়েছে, কিন্তু গঙ্গা আমাদের সমগ্র ভারতবর্ষের মধ্যে দীর্ঘতম নদী, তাই তো? এটিকে আমরা হিমালয়ান রিভার বলি, বা এটি যদি বলা হয় যে কুমায়ুন হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে। আমরা জানি যে উত্তরাখণ্ড হিমালয়কে আবার কি বলা হয়? কুমায়ুন হিমালয় কিন্তু বলা হয়, তাই তো? তো কুমায়ুন হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে আমাদের গঙ্গা, আর পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে আমাদের গোদাবরী, যেটা দীর্ঘতম নদী উপদ্বীপের মধ্যে। তো কৃষ্ণা আমরা দেখলাম। নেক্সট দেখো কি রয়েছে কৃষ্ণা নদী সম্পর্কে, দেখে নেই। দেখো কৃষ্ণা নদী সম্পর্কে আর কি রয়েছে। কৃষ্ণা নদীর উপনদীগুলি হলো, কৃষ্ণা নদীর উপনদী, যেটা কি বললাম যে অন্য একটা নদী এসে মেন নদীতে মিশবে তাকে আমরা কি বলবো? উপনদী বলবো। আর মেন নদী থেকে যে নদী বেরিয়ে যাবে তাকে আমরা কি বলবো? শাখা নদী। মনে থাকে যেন সবার। তুঙ্গভদ্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়না, ঘাটপ্রভা, মালপ্রভা, পঞ্চগঙ্গা, মুসি, এটা হচ্ছে কি আমাদের কৃষ্ণা নদীর উপনদী। এছাড়া দেখো কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, বা পাখির পায়ের ন্যায়, পাখির যে পাগুলো রয়েছে তার ন্যায় আমরা কি দেখবো? যে কৃষ্ণা নদীর বদ্বীপ। এছাড়া তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, কৃষ্ণা নদী ছাড়াও পৃথিবীর আরেকটি, কি বললাম? কৃষ্ণা নদী ছাড়াও পৃথিবীর আরেকটি বদ্বীপের নাম বলো যেটা পাখির পায়ের ন্যায়। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যে পাখির পায়ের ন্যায় আরো কোন নদীর বদ্বীপ রয়েছে যেটা হচ্ছে কৃষ্ণা নদীর মতো। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। পরের লাইন দেখো কি রয়েছে, কৃষ্ণা নদী বিজয়ওয়াড়া নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কি বললাম? কৃষ্ণা নদী বিজয়ওয়াড়ার নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর আগে আমরা বললাম যে উপনদী ও নদীগুলো যে রয়েছে পূর্ব বাহিনীর নদীগুলো, সেগুলো সবকিছু বা সব নদীগুলো কি বে অফ বেঙ্গলে গিয়ে মিশবে। তো কৃষ্ণা নদীও সেম বে অফ বেঙ্গলে গিয়ে মিশলো। এরপরে দেখো কি রয়েছে, কয়না সবচেয়ে ছোট উপনদী। যদি আমরা দেখি কৃষ্ণার সব থেকে ছোট উপনদী কয়না, এটি কয়না বাঁধের জন্য কিন্তু আবার বিখ্যাত হয়ে আছে। যদি আমরা দেখি কৃষ্ণা নদীর সব থেকে ছোট উপনদীর নাম কি? কয়না। এটি কয়না বাঁধের জন্য আবার বিখ্যাত। নেক্সট দেখো কাবেরী নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাবেরী নদী, দেখো কাবেরী নদী, তার আগে ম্যাপটা একটু এঁকে দেখাই তোমাদের। কাবেরী নদী, এটা গেল আমাদের কি পশ্চিমঘাট পর্বতমালা, এটা আমাদের পূর্বঘাট, তাই তো? তো আমরা যদি দেখি বেসিক্যালি সব থেকে নিচের অংশে আমাদের দেখবো আমরা কি নদী? এটা কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে। অ্যাকচুয়ালি কাবেরী নদী কর্ণাটক রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে। যদি এর উৎসটা দেখি কাবেরী নদীর যদি উৎসটা দেখি কি রয়েছে, সোর্সটা পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ, কর্ণাটক। কি বললাম? এই যে কাবেরী নদীটা আমাদের কর্ণাটক রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে। কোথা থেকে? পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ এবং কর্ণাটক রাজ্য থেকে এটা উৎপত্তি লাভ করেছে। এর দৈর্ঘ্য দেখো 805 কিলোমিটার। এর যদি আমরা লেন্থ দেখি কত কিলোমিটার? 805 কিলোমিটার। দেখো কাবেরী নদীর বিস্তার কোথায় কোথায়? যদি এই কাবেরী নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে বিস্তার লাভ করেছে? কর্ণাটক আর তামিলনাড়ু, মানে কর্ণাটক থেকে তামিলনাড়ু, তাই তো? তামিলনাড়ু রাজ্যের উপর দিয়ে প্রতিত হয়েছে এবং বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে। তো নেক্সট দেখো কি রয়েছে কাবেরী নদী সম্পর্কে, জেনে নিই আমরা একটু। দেখো তিরুচিরাপল্লীর নিকট, কি বলছে? তিরুচিরাপল্লীর নিকট দুভাগে বিভক্ত হয়েছে এই নদীটি, কাবেরী নদীটি। উত্তরাংশ কি বলছে? উত্তরাংশ কোলেরুন এবং দক্ষিণাংশ কাবেরী নামে পরিচিত এই নদী। আর দুটি আবার এক জায়গায় আবার মিলিত হয়েছে, শ্রীরঙ্গ দ্বীপের সৃষ্টি করেছে। দুটি আবার
এক জায়গায় মিলিত হয়ে কি করেছে, শ্রীরঙ্গম দ্বীপের সৃষ্টি করেছে। এরপরে দেখো কি রয়েছে, কাবেরী নদীর উপনদীগুলি হলো কি কি, হেমবতী, আর্কবতী, সুবর্ণবতী এবং অমরাবতী। কাবেরী নদীর উপনদীগুলি কি কি বললাম, হেমবতী, আর্কবতী, সুবর্ণবতী, অমরাবতী। এই হলো আমাদের কাবেরী নদী। এছাড়া দেখো কাবেরী নদী সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রয়েছে সেটা আমরা জেনে নিই। দেখো, শিব সমুদ্র জলপ্রপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে যে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত। তাহলে কি হয়ে যাবে আমাদের অ্যান্সার, কাবেরী নদীর উপর অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত, হোগেক নকাল বা হোগেক নাকল জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। আবার রিপিট করছি কথাটা, মনোযোগ দিয়ে শোনো। শিব সমুদ্রম ও হোকেক নাকল জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। নেক্সট পয়েন্ট দেখো, কাবেরী নদীর বদ্বীপ কি কি বলছে, দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়। কাবেরী নদীর বদ্বীপকে কি বলা হচ্ছে, দক্ষিণ ভারতের শস্যাগার, যেখানে সব থেকে দক্ষিণ ভারতের মধ্যে কি হয়, ফসল উৎপন্ন হয়। এছাড়াও দেখো, কাবেরী দক্ষিণ ভারতের গঙ্গা, পবিত্রতার দিক দিয়ে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে, এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে কাবেরী নদীকে, যেটা আমরা এখনই বললাম, পবিত্রতার দিক দিয়ে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে। আমরা কি বললাম, দীর্ঘতম দিক দিয়ে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে। কিন্তু এইখানে যদি বেসিক্যালি আমরা দেখি যে পবিত্রতার দিক দিয়ে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, তাহলে হয়ে যাবে আমাদের কাবেরী নদী। এটা মনে থেকে যান তোমাদের সকলের। তো দেখো, এই ছিল আজকে আমাদের নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো